শ্বশুরবাড়িতে আমরা বউরা এতটাই বিখ্যাত আর ফেমাস যে আমাদের অনুপস্থিতিতে আমাদের বিষয়ে মিটিং হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কথায় কি ভেজাল আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার এই ছোট্ট সংসারের জন্য কিছু বাজার সদাই করে নিয়ে এসেছি। দেখেন, আজকে আমি বাজার করেছি 3 কেজি চাল, আলু, ভেন্ডি, পটল, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকের কাছে এগুলো তেমন কোনো বাজারই না, এত কম বাজার মানুষ করে। হ্যাঁ, আমি করি, কারণ এত বেশি বাজার করে কি হবে বলেন তো? সংসারে বউরা যদি হিসাবই না হয়, সেই সংসারের কিন্তু কখনো আয় উন্নতি হয় না। আমি কিন্তু ভীষণ সংসারী একটা মেয়ে, অনেকবার বলেছি। আর 250 গ্রাম নিয়েছি ডাল। ডালটা হবে একদম পানির মতো পাতলা। আগে যখন ম্যাস হোস্টেলে খেতাম তখন তো একদম পানির মতো পাতলা ডাল খেতাম, এখন আমার কেন জানি সেই ডালই খেতে ইচ্ছা করে। আর কি 7 আপের বোতলে আপনারা কি মনে করছেন 7 আপ? আবার কালারটা এমন কেন? এগুলো হচ্ছে তেল। তো আমি খোলা তেলও কিনে নিয়ে এসেছি, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ছিল, একটা গোসল করা ম্যারিল সাবান কিনে নিয়েছি। এই একটি সাবান কেটেই না আমি 2টা বাথরুমে ইউজ করব। আর 2টা কয়েল নিয়ে এসেছি, আর কয়েলও দেখেন 2টা কিনে নিয়ে এসেছি। আর ওর বাবা 1 প্যাকেট নিয়ে আসে 2-3টা করে কয়েল তারা নষ্ট করে। সেই চিন্তা থেকে ভাবলাম কম নিয়ে আসলে তখন তার অপচয় করতে পারবে না, তাই না? আর এদিকে চলে আসলাম আমার রাজপুত্রকে খাওয়াইতে। আমার ছেলে না কয়েকদিন ধরে হাতে খাওয়ার বায়না করছে, কিন্তু হাতে খেতে দিলে ওর যে ঠিক মতো খায় না, আর দিনে দিনে শুকায় যাচ্ছে। তো চিন্তা করলাম যে না, এভাবে খাওয়া চলবে না। তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছি, বললাম যে তুমি খাও, কিন্তু শুকনা শুকনা ভাত খেতে ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর আমার ছেলের মুরগির মাংস হলে আর কিছুই লাগে না। মাঝে একটু রেগে গিয়েছিলাম, মারা না এমনই হয়, যখন খাওয়াইতে বসবে বাচ্চার সঙ্গে চিল্লাচিল্লি করবে, আবার যখন বাচ্চা খাবে না তখন অনেক বেশি কষ্ট পায়। আমিও না এরকম হয়েছি, মাঝে মাঝে এত বেশি রাগ করি, যখন বাচ্চা আমার রাগ করে বসে থাকে তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তারপর এখন আদর করে ডেকে নিয়ে এসে খাওয়াচ্ছি, কারণ আমার বাচ্চা ঠিক মতো না খেলে আমার একদমই তৃপ্তি লাগে না। আর আজান এমন একটা বাচ্চা, ও যদি ঠিক মতো না খায় রাতে একদমই ঘুমাইতে পারে না। এক কথায় ও না খেয়ে কোনোভাবেই ঘুমাতে পারে না। অনেক বাচ্চা আছে না খেয়ে ঘুমায়, কিন্তু আমার ছেলে না খেয়ে ঘুমাতে পারে না। আর এখানে দেখেন আমি এত তাড়াহুড়া করতেছি, ওর ভাত মুখে ছিল, পরে হাতটা সরাই ফেললাম, কারণ একসঙ্গে বেশি দিলে সমস্যা হবে। বাচ্চাদেরকে খাওয়ানোর সময় অনেক সাবধানে খাওয়াতে হয়। আর আমার বাচ্চা যখন তৃপ্তি করে খেয়ে নিবে, তারপরে দেখবেন আস্তে করে নিজেই গিয়ে ঘুমিয়ে পড়বে। আর এই খাবারটা ছিল রাতের খাবার। রাতের খাবার খেতে খেতে প্রায় অনেক রাতে হয়ে গেছে, কারণ ভিডিও শুট করছিলাম, এটা সেটা করতে করতে দেরি হয়ে গেছে। তারপরে দেখেন এদিকে তো আমার প্রায় খাওয়া শেষে, আর আমি যখন ভিডিও ডাবিং করি আশেপাশে চিল্লাচিল্লির শব্দ, প্রেসার কুকারের সিটি, বাচ্চার কান্না সব কিছু আসে। প্লিজ এগুলো একটু স্কিপ করবেন, কারণ যেহেতু আশেপাশে অনেক লোকজন থাকে সেক্ষেত্রে তো আসলে শব্দ আসবেই, তাই না? আর কই আমার ভিডিও তো আপনার